নমস্কার, মিত্র ক্যাফের একটি ক্যাটারিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দমদমের এলাকায় একটা সুন্দর ক্যাটারিং মিত্র ক্যাফে পেয়েছে, সেটারই কিছু ঝলক আপনাদেরকে দেখাতে চলেছি। চলুন দেখা যাক কিরকম হচ্ছে মিত্র ক্যাফের এই ক্যাটারিংটা। সবার আগে আজ যে ক্যাটারিংটা হচ্ছে একটি উপনয়নের, অর্থাৎ পৈতের, অস্মিতের পৈতে। আমরা এখন চলে এসেছি স্টার্টার সেকশনে। হ্যাঁ, মানছি জায়গাটা একটু ছোট, কিন্তু মিত্র ক্যাফে জানে একটা ছোট জায়গাকে কিভাবে ইউটিলাইজ করতে হয়, অর্থাৎ কতটা সুন্দরভাবে সাজালে একটা ছোট জায়গা কতটা কোজি এবং সুন্দরভাবে মনে হতে পারে। মিত্র ক্যাফে সেটা খুব ভালোভাবে জানে। স্টার্টার্সে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আছে চিলি চিকেন ড্রাই, অর্থাৎ কতটা টেম্পটিং হলে এইরকম একটা ফ্লেভার, এরকম একটা কালার আসে। আমি শুধু একটু দেখাতে বলতে, দাদা একটু একটা ভাতা দিয়ে তোলো। দেখো জাস্ট ক্রিস্পিনেসটা এখানে দেখেই বোঝা যাচ্ছে, এখনো মুখে দিলে তো সেটা আলাদাই টেস্ট আসবে। নেক্সট আইটেম আছে হচ্ছে ভেজ কাটলেট। ভেজ কাটলেটের যে উপরে যে ব্রেড ক্রামসের একটা সুন্দর লেয়ার, একটা ক্রিস্পিনেস এবং সাইজ, সব থেকে বড় কথা মিত্র ক্যাফের যেখানে থাকছে সেখানে সাইজ বা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হতেই পারে না। এবার আমরা ডিরেক্টলি চলে এসেছি মেন কোর্সে। চলুন দেখে নিই মেন কোর্সে মিত্র ক্যাফের কি কি আকর্ষণ আছে। প্রথমেই আগে এত সুন্দর একটা ডেকোরেশনের যেভাবে সাজানো হয়েছে পুরো স্যালাড কাউন্টারটা, যেরকমভাবে প্লেটস গুলো রাখা হয়েছে, এবং মেনু কার্ডটা যদি একবার দেখেন, মিত্র ক্যাফের নিজস্ব মেনু কার্ড, যেখানে আপনি মিত্র ক্যাফের ক্যাটারিং এ এই নাম্বারটা পেয়ে যাচ্ছেন। ক্যাটারিং এ যদি কেউ বুক করতে চান মিত্র ক্যাফের জন্য, অবশ্যই এই নাম্বারে কল করবে 9147362111-এ। তাছাড়া মানে আমার বারবার চোখ যাচ্ছে স্যালাডের এই এত সুন্দর কাউন্টারটাতে। এবার চলে আসছি ফিশ ফ্রাইতে। ফিশ ফ্রাই একবার টেক্সচারটা দেখুন। মিত্র ক্যাফের বিখ্যাত ফিশ ফ্রাই, মিত্র ক্যাফের ক্যাটারিং এ ফিশ ফ্রাই হবে না, এটা তো হতেই পারে না। ফিশ ফ্রাই হচ্ছে ব্রেড ক্রামসের ওপর সুন্দর টেক্সচার, ক্রিস্পি ক্রাঞ্চি, একটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পিনেস, একদম টাটকা গরম। আমি হাত দিয়ে বুঝতে পারছি কতটা এইখানে অবধি পর্যন্ত একটা গরমের ভাপ আসছে। এরপর আসছে রাধা বল্লভী। ও মাই গড, রাধা বল্লভীর একবার সাইজটা দেখুন। আমি যদি হাত দিয়ে একবার তুলি, রাধা বল্লভীর একবার সাইজটা দেখুন, জাস্ট মানে বলারই যায় না। তারপর আসছে আলুর দম উইথ কোকোনাট অ্যান্ড গ্রিন পিস। নারকেলের একটা সুন্দর টেক্সচার, যেখানে আপনি মুখে দিলেই আলুর সঙ্গে গ্রেভির সঙ্গে একটা নারকেলের ক্রিস্পিনেস পাবেন মুখের মধ্যে, এবং তার সঙ্গে আছে কড়াইশুঁটি। এরপর আমরা চলে আসছি পাতুরি, মিত্র ক্যাফের বিখ্যাত ভেটকি পাতুরি। যদি এখানে একবার দেখেন পাতুরির যে ফিলিংটা, এরপরে যখন দেখাতে পারি পাতুরির ফিলিংটা আপনাদের দেখাতে পারলে খুব ভালো হবে। তারপর তো নর্মাল আপনাদের সাদা ভাত, রাজনন্দিনী পোলাও। পোলাওতে যে ঘিটা দেওয়া হয়েছে, একদম টাটকা দেশি ঘি, এবং কাজু কিন্তু কোনো কমতি নেই। আপনি এইটুকুর মধ্যে কতটা কাজু, কতটা কিশমিশ আপনি দেখেই বুঝতে পারবেন। মিত্র ক্যাফে যেখানে থাকছে সেখানে কোয়ালিটির কোনো কম্প্রোমাইজ হবেই না। বাঙালির মেনু, সেখানে মাটন হবে না, হতে পারে তাও আবার চট্টগ্রাম মাটন। একবার মাটনের টেক্সচারটা দেখুন, জাস্ট মাটনটা সাইজ গুলো একবার দেখুন। শেষ পাতে ডেজার্ট, আমের চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, আইসক্রিম এবং পান।
দেখতেই পাচ্ছেন একটা পুরো প্লেট সাজিয়ে নিয়েছে। এখানে মিত্র ক্যাফের বিখ্যাত ফিশ ফ্রাই, সঙ্গে কাসুন্দি, একটুখানি স্যালাড, রাধাবল্লভী, আলুর দম, ভেটকি পাতুরি, রাজনন্দিনী পোলাও এবং সঙ্গে বিশেষত চট্টগ্রাম মাটন। এবার দেখি কেমন টেস্টটা। সবার আগে শুরু করছি ভেটকি ফিশ ফ্রাই দিয়ে। হালকা ডিপ করলাম কাসুন্দিতে। যেরকম ক্রিস্পিনেস, ঠিক সেই রকম ভেটকির ফিলেটা। জাস্ট ভেটকিটা কতটা পিওর এবং কতটা মোটা একটা ফিলে এখানে একটা দেখতে পাচ্ছেন, এবং এটা যে পিওর ভেটকি এই টেক্সচারটা দেখেই বুঝতে পাচ্ছেন। এটা আরেকটা বাইট নিতেই হবে। এরপর একটু টেস্ট করি রাধা বল্লভীটা। আহা হা, গরম গরম রাধা বল্লভী। রাধা বল্লভীর যে একটা ভেতরে পুর থাকে, সেটা যে কতটা ফ্লাফি এবং কতটা একটা মোটা পুর এখানেই দেখতে পাচ্ছেন। একটু আলুর দম, একটু গ্রেভি, এটা সোজা আলুর দমের মধ্যে একটা নারকেলের যে টেস্ট, নারকেল কুচি একটা সুন্দরভাবে মুখে পড়ছে, সেটা একদম মানে জাস্ট টেস্টটাকে এনহ্যান্স করে দিচ্ছে। এবং আলুটা যেরকম ভাবে একটা সফট আলু, জাস্ট এতটা সফট আলুটা, জাস্ট এতটা সফট, একটা হালকা মিষ্টি মিষ্টি ভাব, যেটা লুচির সঙ্গে বা রাধাবল্লভীর সঙ্গে একদম পারফেক্ট। আহা, এইবার মিত্র ক্যাফের বিখ্যাত ভেটকি পাতুরি। এই যে পাতুরির জাস্ট র্যাপিংটা দেখুন। হ্যাঁ, বলে দিই আমি আগেই কিন্তু এইটাকে খুলে রেখেছিলাম, কারণ এইটা খুলতে আমার 2 হাত লেগেছে। আর যেহেতু এখানে বুফে, 2 হাতে ওইভাবে প্লেটটা তো দেখে দেখানো যাচ্ছে না আপনাদেরকে। আচ্ছা, আহা হা, আহা, এই হচ্ছে মিত্র ক্যাফের বিখ্যাত ভেটকি পাতুরি। একটুখানি ভাঙলাম। এটা যে পিওর ভেটকি মাছ, এই টানটা দেখে বুঝতে পারবেন। এই যে এবং সর্ষেটাও যে অতটা বেশি না, একদম প্রপোর্শনের। যতটুকু দরকার, কোনো কোনো হয় মাঝে মাঝে ভেটকি পাতুরিতে খুব বেশি সর্ষে হয়ে যায়, এটা একেবারে প্রপোর্শনের। আর ভেতরে অবশ্যই একটা কাঁচা লঙ্কা। এটার যেটা ফ্লেভার সুন্দরভাবে আসছে এই পাতুরির মধ্যে, সেটা বলাই বাহুল্য। একটু পাতুরি নিলাম, একটু সর্ষে, অসাধারণ অসাধারণ। লাস্ট বাট নট দ্য লিস্ট, রাজনন্দিনী পোলাও সাথে চট্টগ্রাম মাটন। মাটনের একবার সাইজটা দেখুন, জাস্ট সাইজটা দেখুন, প্রত্যেকটা সাইজ সেম, প্রত্যেকটা। এবং মিত্র ক্যাফের প্রত্যেকটা ক্যাটারিং এ বা প্রত্যেকটা জায়গায় আপনি সেম সাইজ পাবেন। এবার একটু খেয়ে দেখি। গ্রেভিটার সাথে রাজনন্দিনী পোলাও। ও, রাজনন্দিনী পোলাও বলতে ভুলে গেছি, কাজুর যা পরিমাণ, কিশমিশের যা পরিমাণ, সেটা আপনারা যখন খেয়ে দেখবেন নিজেরাই বুঝতে পারবেন। এত এত পরিমাণে কাজু, এত পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়ে যে পোলাওটা করছে, তার জন্য মিত্র ক্যাফেকে হ্যাটস অফ। একটু গ্রেভিটা মেখে পোলাও দিয়ে একটু একটা মাটনটা, মাটনটা জাস্ট সফট, মানে পিওর মাটনের টেক্সচার যেরকম হয় ঠিক সেই রকম, এত সফট, এত তুলতুলে। একটু পোলাও, মাটন, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। শেষ পাতে বাঙালির মিষ্টি না হলে চলে না, আর সেটাই এই প্লেটে ডেজার্ট। তাহলে আপনারা দেখলেন মিত্র ক্যাফের কেটারিংটা কতটা সুন্দর এবং কতটা জাঁকজমকপূর্ণ। অর্থাৎ মিত্র ক্যাফের আপনি আউটলেটে যেরকম টেস্ট পান, কেটারিংয়েও কিন্তু একদম হুবহু সেই টেস্টটা পাবেন।
আজকের এই ভিডিও এখানেই শেষ করছি, এবং কেমন লাগলো মিত্র ক্যাফের পুরো জিনিসটা একবার তার কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই করে মিত্র ক্যাফেকে ফলো করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।